বাংলা লিংক বাংলা পথে। বাংলার পথে বাংলার পথে প্রতিবার আমরা যেভাবে শুরু করি এবার আমরা ঠিক সেভাবে শুরু করব না। এবারে আমাদের শুরুটা হবে একটু অন্যরকম। আমরা এখন আছি মাথিনের কূপে। মাথিনের কূপটা কোথায়? মাথিনের কূপটা হচ্ছে টেকনাফে। টেকনাফ থেকে আমরা কক্সবাজার যাব। টেকনাফ থেকে কক্সবাজার যাব মেরিন ড্রাইভ ধরে। আমাদের সাথে একটা সাইকেল আছে, একটা মোটরসাইকেল আছে, আর একটা চাঁদের গাড়ি আছে। তো আমরা দেখব যে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ ধরে কক্সবাজার যাওয়া যায় কি না, এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের থানার বড় কর্তার সাথে। আমাদের সাথে আছেন টেকনাফ থানার ওসি সাহেব। ওসি সাহেব কেমন আছেন? ওসি সাহেব, আপনি আমাকে দয়া করে একটু বলবেন যে টেকনাফ থেকে আমরা মেরিন ড্রাইভ ধরে কক্সবাজার পর্যন্ত যেতে পারবো কিনা? যেতে পারবেন, মাঝে একটু রাস্তাটা একটু ভাঙ্গা আছে, শিলখালির কাছাকাছি। তো ছোট গাড়ির জন্য সমস্যা। আপনাদের জিপ যেতে পারবে, মোটরসাইকেলও যেতে পারবে, সাইকেল তো যেতে পারবে, সাইকেলও যেতে পারবে। এই রাস্তা দিয়ে আসলে, মানে যেটা দিয়ে এখন মানুষ আসে, এদিক দিয়ে আসলে তাড়াতাড়ি হয় না এদিক দিয়ে আসলে তাড়াতাড়ি? না, মেরিন ড্রাইভটা আপনাদের যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি। কতক্ষণ সময় কম লাগে? 40-50 মিনিটের মতো। তার মানে 2.5 ঘন্টা যদি এই রাস্তায় আসে তাহলে এটা 1.5 ঘন্টায় চলে আসবে। না, 1.5-2 ঘন্টা। 1.5-2 ঘন্টার মধ্যে এটা চলে আসতে পারে। এবং এটা খুবই শর্টকাট একটা রাস্তা হবে। এবং এই রাস্তাটার আমি যেটুকু আন্দাজ করতে পারি, এই রাস্তাটার দৃশ্যটা খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। পাশে হলো বঙ্গোপসাগর। হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে সাগরের ঢেউ দেখতে দেখতে আপনার এক পাশে পাহাড়। এরকমই হওয়ার কথা। আমি কিন্তু পুরো মেরিন ড্রাইভ কখন আমি ইনানি পর্যন্ত আসছি ভাই, দেখুন। এক পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, তারপরে হলো বঙ্গোপসাগর, আর মাঝখানে একটা রিজার্ভ ফরেস্ট থাকার কথা। ফরেস্ট আছে। আচ্ছা, এবার ওইটা বাদ, আপনি বলেন আমাদেরকে মাথিনের কূপ সম্পর্কে কিছু একটা আমাদের বলুন। এটা সম্ভবত 1930 সালের দিকে ধীরাজ ভট্টাচার্য নামে এক ভদ্রলোক পুলিশ কর্মকর্তা হিসেবে এই টেকনাফ থানায় চাকরি করতে আসেন। তো ভদ্রলোক ব্যাচেলার ছিলেন। উনি থানার বারান্দায় বসে থাকতেন। আচ্ছা। আর এই কুয়াটাও ঠিক অনেক প্রাচীন। এই টেকনাফে জনশ্রুতি আছে এই কুয়া থেকে মানুষ পান নিতে আসতো। এখানে জমিদার ওয়াথিলপুর চৌধুরীর মেয়ে হলো মাথিন। আচ্ছা, সেও তার সখীদেরকে নিয়ে কলসি নিয়ে, ওনারা কি রাখাইন? হ্যাঁ, রাখাইন সম্প্রদায়। আচ্ছা আচ্ছা। এখান থেকে পান নিতে আসতো। ধীরাজ ভট্টাচার্য থানার বারান্দায় বসা ওদেরকে দেখতেন। এই দেখার ভিতর দুইজনের ভিতর ইয়ে হয় আর কি, একটা প্রেমের সূত্রপাত হয়। পরবর্তীতে এটা অনেকটা বিয়ের পর্যায়ে চলে আসে। আচ্ছা। ওই মুহূর্তে ধীরাজ বাবুর কলিকাতা থেকে চিঠি আসে যে তার মা অসুস্থ। ওইটার তার মাকে দেখার জন্য সে এখান থেকে চলে যায়। আর মাথিনের বিশ্বাস সে তাকে বিয়ে না করার জন্য পালিয়ে গেছে। এরপরে মাথিন না খাওয়া বন্ধ করে দেয়, এক পর্যায়ে সে মারা যায়। আচ্ছা, এটা মোটামুটি একটা প্রেম কাহিনী ভিত্তিক। কিন্তু এটা খুব কঠিন জায়গা, এটা হচ্ছে থানার ভিতরে। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মাথিনের কূপ দিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা লিংক বাংলা পথের ব্র্যান্ড এপিসোড। এবারের অভিযানে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে সাগর পাড়ের রাস্তা মেরিন ড্রাইভ ধরে সোজা কক্সবাজারের কলাতলি। তবে একেবারে সোজা বলে ভুল হবে। যাওয়ার পথে যা যা দেখার মতো, জানার মতো, তার সবকটাই আমরা ঘুরে ঘুরে দেখব। আর আপনারা এখন দেখছেন টেকনাফের ঐতিহাসিক প্রেম কাহিনী তীর্থস্থান মাথিনের কূপ। মাথিনের কূপের এই স্থানটি ভ্রমণ পিপাসুদের জন্য তথ্য সহ দারুণভাবে সাজিয়ে রাখা হয়েছে, যার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেই হয়। বাংলা লিংক বাংলার পথে। বাংলার পথে এই প্রথম কেউ আমাদের সাথে সাইকেল চালাবে, এবং এই সাইকেল চালাবে যে তার নাম হচ্ছে আসাদ। এই আসাদ আমার খুব আগের পরিচিত। আসাদ, তুমি কেমন আছো? জি, ভালো। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আসাদ আমার খুব পরিচিত একটা মানুষ, সে দেশ বিদেশে সাইকেল চালায়। তোমার ব্যাপারটা তুমি বলো, তোমার জন্ম কোথায়? আমার জন্ম গোপালগঞ্জে।
গোপালগঞ্জের মুর্শিদপুরে আমার জন্ম। তো আমি ছোটবেলা থেকে সাইকেল চালাই। তো আমার ইচ্ছা হলো কি যে আমি সারা পৃথিবীটা আমি সাইকেলে ঘুরবো, আর নিজের দেশ তো আছেই। তো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে কি যে এই টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার যাব। ও দেশের মধ্যে যেমন সাইকেল চালায়, দেশের বাইরেও সাইকেল চালায়, তবে আজকে টেস্ট হবে ও আসলে কেমন সাইকেল চালায়। আমরা ওকে ফলো করব এবং ওকে ফেলে ফেলে যাব এবং ফলো করব। আর এটাই ওর সাইকেল। তুমি দেশের বাইরে কোথায় কোথায় সাইকেল চালাচ্ছ? আমি সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, জাপান। থাক থাক থাক, বহুত হয়েছে। আপাতত আমরা মেরিন ড্রাইভটা সারি। লেটস গো। সাইকেল চলে গেল, এবার মোটর সাইকেল। টাটা। তো শুরু হয়ে গেল বাংলা লিঙ্ক বাংলা পথের আজকে টেকনাফ থেকে কক্সবাজার দারুণ এক প্রাকৃতিক পরিবেশ চিরে মেরিন ড্রাইভ অভিযানের শুরুতেই চলুন আপনাদেরকে ঘুরিয়ে আনি টেকনাফ সমুদ্র সৈকত থেকে। আর যেতে যেতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ী নাম। প্রশ্নটি ছিল শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত এই পানিপথের নাম কি? সঠিক উত্তর বাংলা চ্যানেল। এবারে 13,215টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 12,842টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন নারায়ণগঞ্জের পাগলাঘাটের নুরুল ইসলাম। কংগ্রাচুলেশনস। আর আমরা এসে গেছি টেকনাফ সমুদ্র সৈকতে। আপনারা জানেন আমাদের দেশে যে সমুদ্র সৈকতটা আছে, এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। আমরা আসছি টেকনাফ বিচে। টেকনাফ বিচের এই যে এদিকটা দেখছেন, এদিক দিয়ে সোজা যদি আপনি হাঁটা ধরেন, আপনি যতক্ষণই লাগুক একসময় পৌঁছে যাবেন কক্সবাজারে। বলা হয় আনব্রোকেন, মানে কোথাও বিরতি নেই, এরকম একটা সি বিচ। আর টেকনাফ সি বিচটা খুবই সুন্দর। এর পিছনে সবচেয়ে বড় যে কারণটা আমার কাছে মনে হচ্ছে, এর পানিটা খুব পরিষ্কার এবং এখানে ক্রাউড কম। আর বিচ তো বিচই দেখেন। হ্যাঁ বন্ধুরা, এটাই বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্ব সীমান্তের টেকনাফ সমুদ্র সৈকত। মাইলের পর মাইল বিস্তৃত এক দারুণ প্রাকৃতিক পরিবেশ। বলতে পারেন পৃথিবীর সর্বদীর্ঘ সমুদ্র সৈকতের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের আজকের অভিযানে বাড়তি আকর্ষণ স্বরূপ আপনাদের এই সৈকতে নিয়ে এসেছি। আমাদের মধ্যে যারা সেন্ট মার্টিন বেড়াতে গিয়েছেন, টেকনাফে এসেও অনেকবারই টেকনাফের সৌন্দর্য দেখার সুযোগ বা সময় হয়নি। আশা করব কক্সবাজারের পাশাপাশি আমাদের ভ্রমণ পিপাসু বন্ধুরা অবশ্যই টেকনাফ বেড়াতে আসবেন, উপভোগ করবেন টেকনাফের দারুণ দারুণ পর্যটন লোকেশন। Ça plane pour moi, ça plane pour moi, ça plane pour moi, 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 moi. টেকনাফ বিচের পাশে থাকার মতো এখনো তেমন কোনো হোটেল রিসোর্ট গড়ে ওঠেনি। শহরে কিছু মোটামুটি মানের হোটেল আছে, খাবারের হোটেলও আছে বেশ কিছু। খরচের তুলনা করতে গেলে কক্সবাজারের তুলনায় টেকনাফ অনেক সস্তা। তো মন ভরে দেখে নিন টেকনাফ সমুদ্র সৈকত। সৈকতে মজা করতে করতে লিখে নিন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। নম্বরটা আমি আবার বলি, 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আরো একবার জানিয়ে দিই, বাংলা লিঙ্ক বাংলা পথে আমাদের এবারের অভিযান চলবে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত সাগর ঘেঁষে চলে যাওয়া রাস্তা ধরে। তো বন্ধুরা, এবার মারব ছোট্ট একটা ব্রেক। বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথের আজকের টেকনাফ টু কক্সবাজার অভিযানে। কি হয়েছে? জং ধরে গেছে। আমাদের আজকের অভিযানে রয়েছে সাইকেল, মোটরসাইকেল ও চাঁদের গাড়ি। টেকনাফ শহরের ফোয়ারা চত্বর থেকে অফিসিয়ালি শুরু হয়ে গেল আমাদের আজকের অভিযান। সাধারণভাবে টেকনাফ থেকে কক্সবাজার এই রাস্তা ধরে যেতে হয়। টেকনাফ শহর থেকে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত পর্যন্ত 60 কিলোমিটার রাস্তাটি LGD তৈরি। ইনানি সমুদ্র সৈকত থেকে শুরু করে কক্সবাজারের কলাতলি বিচ পর্যন্ত 20 কিলোমিটার রাস্তাটি সঠিক অর্থে মেরিন ড্রাইভ। বঙ্গোপসাগরের পাড় ধরে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সম্পূর্ণ মেরিন ড্রাইভ রাস্তাটি এখনো অসমাপ্ত রয়ে গেছে। তো সেটা আমাদের বিষয় না, যে রাস্তাটি আমাদেরকে টেকনাফ থেকে কক্সবাজার নিয়ে যাবে সেটি আমাদের আজকের অভিযানের পথ।
টেকনাফ থেকে কক্সবাজার যেতে পথে আমাদের পার হতে হবে লেঙ্গুর বিল, বাহারছড়া, মিঠাপানির ছড়া, নোয়াখালী, জাহাজপুরা, বরডেল, চৌকিদারপাড়া, শিলখালী, শ্যামলাপুর, মারিশবুনিয়া, বনখালী, ইনানি, পেচারদ্বীপ ও হিমছড়ি বাজার। সর্বশেষ আমাদের অভিযান শেষ হবে কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটার নাম হচ্ছে পর্যটন বাজার। পর্যটন বাজারটা খুব খুব একটা বেশি সময় ধরে এটার নাম না। এই জায়গাটার নাম ছিল হচ্ছে লোমবুরি, আর একটা হচ্ছে লেঙ্গুর বিল। মানে এই পাশটা হচ্ছে লেঙ্গুর বিল, এটা হচ্ছে লোমবুরি। এই লোমবুরি জায়গাটা পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। হয়তো আজ থেকে 5-6 বছর পর আপনারা এখানে আসলে কক্সবাজার থেকে বেশি ক্রাউড দেখবেন, সুন্দর সুন্দর মোটেল দেখবেন এই জায়গায়। আর দেখেন কত মানুষ। এদিকে কি লোকজন ঘর বাড়ি বানাইছে? এখনো কোনো ঘর বাড়ি হয় নাই, তবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এখানে ডেভেলপমেন্টটা হয়ে যাবে। আসাদের ব্যাপারটা বলি, যেহেতু আসাদ একটা স্লো ভেহিকেল চালাচ্ছে, সাইকেল চালাচ্ছে, তো আমরা যে কাজটা করবো, আসাদকে আমরা ছেড়ে দেবো, ও আগে আগে চলে যাবে এবং আমরা যে যে বাজারে দাঁড়াবো আবার সেটুকু সময় ওর জন্য আমরা মেনলি রাস্তায় কিছু কিছু সময় ওয়েট করব। তো আমাদের যাত্রাটাও হবে একটু লেন্দি, তবে আপনারা যেটা দেখবেন সেরকম না, তার থেকে অনেক সময় লাগবে আমাদের যেতে, কিন্তু আমরা কেটে কেটে দেখাবো। ঠিক আছে আসাদ, তার মানে তুমি আবার দৌড়াও। বাংলালিং অনেকদিন আগে থেকেই সাইকেল নিয়ে ভ্রমণ করার একটা রেয়াজ চলে আসছে। বর্তমানে তা আরো ব্যাপকতা লাভ করেছে আমাদের যুব সমাজের মধ্যে। তারা এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের অনেক পথ চালিয়ে ফিরছেন তাদের দ্বিচক্র যান, ছড়িয়ে দিচ্ছেন দেশের নাম, কুড়িয়ে আনছেন অনেক সম্মান। বাংলা পথের বন্ধু আসাদ সাইকেল নিয়ে ঘুরে বেরিয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া মহাদেশের 27টিরও বেশি দেশে। বাংলাদেশের তরুণ সাইকেলিস্টদেরকে আরো উৎসাহিত করতে আমরা বাংলা পথের এবারের অভিযানে সাইকেল অন্তর্ভুক্ত করেছি। আর আমরা এখন আছি মিঠাপানির ছড়া বাজারে। এই জায়গাটা আমরা প্রথম একটু ভাঙা পেলাম, তবে একটা সিডান মানে কার এদিক দিয়ে পার হতে পারে, আর তাদের গাড়ি হলে তো এটা কোনো ব্যাপারই না। তবে এই জায়গাটা আসলে ভেঙেছে, এদিকে থেকে পানি আসে, এই জন্যই ভাঙছে। এই প্রথম একটা মোটামুটি ভাঙা আমরা দেখলাম। টেকনাফ টু কক্সবাজার যেতে পথে এমন অনেক জায়গায় আমরা দাঁড়াবো এবং পরিচিত হব অনেক কিছুর সাথে। সামনের ছোট্ট বাজারটির নাম হাবিস ছড়া বাজার। সুপারির দাম কত? 4,000 টাকা। 4,000 টাকা কি মন? এটা মন না, ওটা মন হিসাবে তো চলে না। 1280 টাকা, 1280 কোন 80টা 80টা সুপারির দাম 2 থেকে 250 টাকা। একটার দাম 2,500 টাকা থেকে বেশি। আর তাহলে একটা সুপুরিতে কয়টা পান হয়? একটা সুপারিতে মিনিমাম 3টা 4টা হয়। 4টা মানে আমাদের এখানে তো 4টা হয় না, 4টা অন্য জায়গায় হবে আর কি। আমাদের এখানকার মানুষ সুপারি একটু বেশি। খনার পতন ছিল দাতায় লাগায় নারকেল আর সুপারি, আর কৃপণে লাগায় বাঁশ। কারণ একটা সময় ছিল যখন নারকেল আর সুপারি বিক্রি করার কোনো যুক্তি আসতো না, কারণ সবার বাড়ি সুপারি গাছ ছিল আর সবার বাড়ি নারকেল গাছ ছিল। আর বাঁশটাতে কোনো যেহেতু ফল হয় না, যেহেতু বাঁশের ফল হয় না, তাই বাঁশটাকে বলা হতো কৃপণের গাছ আর সুপারিটাকে বলা হতো দাতার গাছ। সেই সুপারির এখন কি পরিমাণ দাম হয়েছে। তবে এই জায়গায় সুপারি বাংলাদেশের বেস্ট নাকি সবচেয়ে ভালো, আপনি জানেন এটা? হ্যাঁ, টেকনাফ। আমাদের টেকনাফ সুপারি নাম করা সুপারি বাংলাদেশ। হ্যাঁ, এটা নাম করা সুপারি। একটা পান কি কি দিছেন? সুপারি তো আছে, সুপারি কাঁচা না পাকা সুপারি? কাঁচাও দিছি, শুকনাও দিছি। রেডি 1 2 3। বাংলালিং রাস্তা যতই এগুচ্ছে ততই আশেপাশের প্রকৃতির রূপ পরিবর্তন হচ্ছে। আপনারা খুব খেয়াল করে দেখবেন, সাধারণত 20 থেকে 25 কিলোমিটার কোনো রাস্তা ধরে গেলেই আশেপাশের প্রকৃতি, গাছপালা, মাটির রং, বাড়িঘর, এমনকি মানুষের ভাষারও পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যে পাহাড়টা দেখলেন, আমি ঠিক জানি না, তবে এটা হচ্ছে নোয়াখালী এলাকা। নোয়াখালী এলাকা, এই এলাকাতে দিকে গেলে এই যে মেকানাইজ গোল্ডের মতো যে পাহাড়গুলো দেখছেন, এগুলো দেখতে পাবেন। দারুণ দেখতে পাহাড়। আর এই পাশটা হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের ওইখানটায় একটা মজার জিনিস আছে, কিছুটা কোরাল আছে ওখানে। এইটা যখন একটু ভাটা হয় তখন কোরালগুলো বের হয়ে আসে। শুধুমাত্র ইনানিতে না, নোয়াখালীর ওই মুখটাতেও আপনি কিছু কোরাল পাবেন। তাই যারা এখানে আসবেন বা কখনো আসবেন, তারা ওই বীজটাতে একটু যেয়ে আসবেন। বীজটা খুবই সুন্দর, পরিষ্কার পানি। নোয়াখালী ছেড়ে এগুতে এগুতে আমরা এখন ঢুকে গেলাম টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যে। বন এবং বন্য প্রাণী সম্পর্কে বন কর্মকর্তার সাথে একটু আলাপ করে নেওয়া যায়। গেম রিজার্ভ, টেকনাফ গেম রিজার্ভ আমি অনেকদিন আগে থেকে দেখছি। গেম রিজার্ভ, গেম কেন এটার নাম গেম? আসলে গেম রিজার্ভে দিতে চাইছে হচ্ছে বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে যত বন্যপ্রাণী আছে এগুলো খেলে বেড়াবে, নির্ভয়ে থাকতে পারে। এটা ছিল অ্যাকচুয়ালি
গেমলি জঙ্গল। কত প্রকার বন্যপ্রাণী? হাতি তো আছেই। হ্যাঁ, হাতি আছে, আর হরিণ কি? আছে, তারপর হরিণ আছে বানর এর আছে। ভিতরে? হ্যাঁ, হরিণ আছে, বানর আছে, ভাল্লুক, আরো অনেক প্রজাতি আছে, এগুলো আমার চোখে দেখা। আপনার এই বন এলাকায় কি কোনো ধরনের পিকনিক করার কোনো ব্যবস্থা আছে? আছে। কোন দিকটায়? পিকনিক করার বাস এখানে জাহাজপুরা। কোন দিকে? জাহাজপুরা এখান থেকে 4 কিলোমিটার সামনের দিকে যেতে হবে? সামনের দিকে যেতে হবে। জাহাজপুরা নামে একটা জায়গা আছে, ওই জায়গাটা এক্সপোর্ট আছে, এক্সপোর্টেই আছে, পিকনিক স্পটই আছে। এক্সপোর্টেই আছে। ওর ভিতরে কি যাওয়ার রাস্তা আছে? হ্যাঁ, ভেতর রাস্তা আছে, আশেপাশে খুব সুন্দর যাবেন, রাস্তা উপরে পড়বে, গাছ আছে প্রচুর, মাদার টিপে 4,500 মতো গাছ ওই জায়গাটাই? ওই জায়গাতে। ওখানে আমাদের ঢুকতে কেউ না না না, সমস্যা নাই, ঢুকতে কোনো ওইখানে পিকনিক করা যায়? পিকনিক প্লাস অনেক শিক্ষা, কোনো গবেষণা ওখানে করা যায়। ওখানে আপনাদের অফিস আছে? আমাদের অফিস আছে, রেডিও কলেজ থেকে মানে আমাদের আর আমরা সময় নষ্ট করবো না, আমরা ওখানে আমার যাবো। আছে এখানে। শিরগালি যাচ্ছি আমরা। ওকে। যন্ত্র মানেই যন্ত্রণা, চলাচলে যানবাহনের ত্রুটি দেখা দিতেই পারে। তবে সাইকেলিস্ট আসাদ তার নিজের সাইকেল নিজেই মেরামত করতে পারে। দক্ষ সাইকেলিস্টরা সবাই কাজে অবশ্য পারদর্শী। আর আমরা চলেছি টেকনাফ টু কক্সবাজার। যেতে পথে যা যা দেখার মতো তাই দেখছেন আপনারা। ওই দেখেন একটা ঝর্ণা, যদিও চিকন ছোট, তারপরেও ঝর্ণা। নোয়াখালী এলাকার হাজামপাড়ার এই পাহাড়টির নাম কাটা পাহাড়। আশ্চর্য সুন্দর দেখতে এই পাহাড়ের খাঁজের ছোট্ট ঝর্ণাটিকে আমরা অনেকে খেয়ালই করি না। তো চলুন দেখে আসি নাম না জানা কাটা পাহাড়ের ঝর্ণা, আর এর সাথে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলাটির নাম কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ খুলনা, বি নোয়াখালী, সি কক্সবাজার। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলাটির নাম কি। আর আপনারা দেখছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াখালী এলাকার হাজামপাড়ার কাটা পাহাড়ের বুক চিরে ঝরে পড়া দারুণ সুন্দর একটা ছোট্ট ঝর্ণা। সাধারণত বর্ষার সময় টেকনাফ থেকে কক্সবাজার যেতে পথে পাহাড়ের অনেক স্থানে এমন ঝর্ণা দেখা যায়। তো এই ছোট্ট ঝর্ণাটি দেখতে দেখতেই শেষ হয়ে যাবে আজকের বাংলা লিগ বাংলা পথের টেকনাফ থেকে কক্সবাজার সমুদ্রের পাড় ঘেঁষে চলে যাওয়া পথটির প্রথম পর্বের অভিযান। সামান্য এই 80 কিলোমিটার রাস্তাটিতে যে কত কিছু দেখার আছে তা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আগামী পর্বগুলোতে দেখা হবে অজানা অনেক কিছুর সাথে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুখে থাকুন। এটা একটা নাম জানি না ঝর্ণা, নোয়াখালী নামক জায়গাটার পাশে। আর এই জায়গাটা চরম পিছলা, তবে পৃথিবী এত কাছে ঝর্ণা জায়গার লোভ সামলানো মুশকিল। বাংলা লিগ বাংলার পথে।